দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি এলাকাতে। এখানে আমরা যদি দেখি যে গত কয়েকদিন ধরে কিন্তু পদ্মা নদী ভাঙছে, প্রায় 1 মাসের ভাঙনে অর্ধ কিলোমিটারের উপরে এলাকা কিন্তু চলে এসেছে এই ভাঙতে ভাঙতে ভেতরে। এবং এই মুহূর্তে এখানে পরিদর্শনে এসেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আমরা একটু জানতে চাই যে নদী শাসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে হঠাৎ করেই এই নদী ভাঙা এই দিকটাতে নর্থ চ্যানেলের কত নম্বর ওয়ার্ড এটা 5 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে এই বৃষ্টি এবং হ্যাঁ পানি বৃদ্ধির জন্য এবং স্রোতে নদী ভাঙা শুরু করেছে। তো এই মুহূর্তে তো আমাদের কোনো বাঁধ দেওয়াটা সম্ভব না, এটা আমরা স্থায়ী একটা বাঁধ 3 কিলোমিটার এখানে হবে, কিন্তু আপাততর জন্য আমাদের ওই জিও ব্যাগ ফেলে আমরা নদী ভাঙনটা বন্ধ করছি। এখানকার মানুষের দাবি হচ্ছে স্থায়ী সমাধানে, সেটি কি আগামী মৌসুমে করার কোনো পরিকল্পনা আছে? ইনশাল্লাহ এই ফরিদপুরে চরের মানুষের দাবি অবশ্যই আমাদের শুনতে হবে, কারণ এই নদী ভাঙনের সাথে সাথে তাদের জমি জমা, তাদের বাড়ি ঘর সবকিছু ভেসে যায়, এটা খুব দুঃখজনক। সেটা আমরা ইনশাল্লাহ বন্ধ করব। এই একটা স্থায়ী বাঁধ ইনশাল্লাহ আমাদের এখানে হবে 3 কিলোমিটার। দর্শক, আমাদের সাথে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা একটু জানতে চাই যে প্রাথমিকভাবে সাময়িকভাবে যে প্রচেষ্টা করা হচ্ছে সেটি আসলে কতটুকু এবং তাতে কি ভাঙন রোধ হবে? ধন্যবাদ। আমরা আসলে বর্তমানে অস্থায়ী একটা কাজ চলতেছে, 13,000 জিও ব্যাগ আমরা এখানে ডাম্পিং করব। তো আমরা দেখেছি যে আসলে ভিতরে একটা চর আছে, আসলে এই চরটার কারণে ফ্লোটা এদিকে হিট করতেছে, যে কারণে ভাঙতেছে। এবং ভবিষ্যতে এখানে স্থায়ী প্রকল্প হবে প্রায় 3 কিলোমিটার জিও ব্যাগ এবং ব্লকের মাধ্যমে আমরা কাজ বাস্তবায়ন করব। আশা করি আগামী শুষ্ক মৌসুম থেকে আমরা বাজেট পেলে আমরা কাজটা শুরু করতে পারবো। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য, তিনি পরিদর্শনে এসেছেন ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি এলাকাতে, যেখানে গত 1 মাস ধরেই কিন্তু ভাঙছে, যেটি আগেও বলেছি। তো কথা বলছিলাম নির্বাহী প্রকৌশলীর সাথে, যিনি পানি উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছেন। তিনি যেটি বলছেন যে প্রাথমিকভাবে এখানে প্রায় 14,000 বস্তা বালুর বস্তা ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধ করার একটি প্রচেষ্টা রয়েছে। তো এই প্রাথমিকভাবে এই প্রচেষ্টার পরে শুকনো মৌসুমে এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা করার প্ল্যান বা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।